কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আসলো গুরুত্বপূর্ণ আপডেট। তো এই আপডেটটি আসার ফলে আপনাদের যেমন সমস্যাও হবে, তেমন আবার আপনাদের অনেক সুবিধাও হবে। কি আপডেট এসেছে? এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালে প্রথম যে খরিফ সিজনের টাকা দেবে তার টাকা দেওয়ার কি আপডেট রয়েছে, আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে বিষয়টা আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথম আপনি আপনার যে কোনো ফোন বা কম্পিউটারের ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে আপনি এখানে লিখে দেবেন কৃষক বন্ধু। তো আমরা এখানে কৃষক বন্ধু কথাটি গুগলে লিখে দিচ্ছি। তো আপনারা কৃষক বন্ধু .wb.gov.in একবারেও লিখতে পারেন, বা শুধু আপনারা কৃষক বন্ধু কথাটিও গুগলে লিখতে পারেন। তো আমরা যখনই গুগলে কৃষক বন্ধু কথাটি লিখেছি, প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট কৃষক বন্ধু .wb.gov.in একটি ওয়েবসাইট চলে এসেছে। আর কৃষক বন্ধু লেখা দেখতে পাবেন, এই লেখাটির উপরে ক্লিক করলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এবার এখানে পেজটা এভাবে একটু স্ক্রল করলে এখানে দেখবেন একটি অপশান রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য বলে। এই অপশানটির উপরে আপনি ক্লিক করবেন, তাহলে এই ধরনের একটি পেজ খুলে যাবে। এবার এখানে সিলেক্ট অপশান, এখানে আপনি মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে কোনো একটার মাধ্যমে আপনি যেটার মাধ্যমে সার্চ করতে চাইছেন সিলেক্ট করবেন। আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করব, তাই মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। আর আইডি কার্ডের নাম্বারের ঘরে উপরে যেহেতু আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি, এখানে আমাকে মোবাইল নাম্বার লিখতে হবে। আপনি যদি উপরে ভোটার কার্ডের নাম্বার সিলেক্ট করতেন, তাহলে আইডি কার্ডের নাম্বারের ঘরে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হতো। তারপর আই এম নট রোবট, এই যে চেকবক্সটা রয়েছে, এখানে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। তো অনেক সময় দেখবেন অটোমেটিক এই ধরনের ঠিক চিহ্ন চলে আসে। আবার অনেক সময় এখানে দেখবেন কিছু ছবি দেখায় এবং নির্দিষ্ট কিছু ছবিতে সিলেক্ট করে ভেরিফাই করতে বলে। তো আপনি যখনই সেখানে ভেরিফাই করবেন, এখানে ঠিক চিহ্নটা চলে আসবে। তারপর এখানে সার্চ করবেন, তাহলে আপনার নাম যদি কৃষক বন্ধু প্রকল্পে থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে স্ট্যাটাস দেখিয়ে দেবে। এখন এই মুহূর্তে আমি একজন কৃষকের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করেছি এবং ওনার পরিবারে 3 জন কৃষক বন্ধু পাই, ওই একই মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। তাই এখানে স্ট্যাটাসে ওনার 3 জনের তথ্য দেখিয়ে দিয়েছে। এবার দেখুন এখানে স্ট্যাটাসে কি পরিবর্তনটা এসেছে। এই যে একেডি আইডি, কেবি আইডি, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, কৃষকের নাম, এইগুলো কিন্তু আগে যখন স্ট্যাটাস দেখতেন এখানে কিন্তু পরিষ্কার লেখা থাকতো, মানে আপনারা দেখে বুঝে যেতে পারতেন তার সম্পূর্ণ নাম, তার ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার। কিন্তু এখন যখন আপনি স্ট্যাটাস চেক করছেন, দেখতে পাচ্ছেন যে একটা ছাড়া একটা যে সংখ্যা রয়েছে বা লেটার রয়েছে, সেগুলোকে কিন্তু এভাবে ক্রস দিয়ে দিয়েছে। মানে আপনার তথ্য যাতে কেউ না জানতে পারে, আপনার তথ্য যাতে লিক না হয়ে যায়, সেই প্রাইভেসি মেনটেন করার জন্য এখানে কিন্তু আর কেবি যে একেবি আইডি, কৃষক বন্ধুর আইডি, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, আপনার নাম কি, এগুলো কিন্তু আর কেউ দেখতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন যে একটা করে ছাড়া ছাড়া ক্রস দিয়ে দিয়েছে, মানে আর সহজেই কেউ বুঝে যেতে পারবেন না আপনার ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার। এছাড়াও যদি আমরা আর একটু বাম দিকে স্ক্রল করি, তাহলে দেখুন এখানে জেলার নামটা কোনো ঢাকেনি। জেলার নামটা রয়েছে, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, এগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু আবার দেখুন এখানে যে ল্যান্ড, মানে কতটা জমি আপনার যুক্ত রয়েছে, সেটাও কিন্তু ক্রস দিয়ে দিয়েছে। তার মানে এখানেও কতটা জমি যুক্ত রয়েছে আপনি কিন্তু বুঝতে পারবেন না। আর স্ট্যাটাসে বর্তমানে অ্যাপ্রুভ, ট্রানজ্যাকশন স্ট্যাটাস বর্তমানে ফাঁকা হয়ে গেছে। তো দেখুন এর এবার সুবিধা অসুবিধা যদি নিয়ে আমি আলোচনা করি, তাহলে সুবিধা যদি প্রথমে বলি, তাহলে হচ্ছে আপনার তথ্য আর কেউ জানতে পারবে না, আপনার ভোটার কার্ড, আধার কার্ডের নাম্বার আর লিক হবে না। ঠিক আছে? নাহলে যে কেউ কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে আপনার ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার এগুলো কিন্তু জেনে যেতে পারতো। কিন্তু এখন আর সেটা জানা যাবে না। এটা হচ্ছে সুবিধা। এবার অসুবিধা কি? অসুবিধা ধরুন আপনার ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার যদি এখানে ভুল এন্ট্রি হয়ে থাকে, তাহলে আপনি সেটা জানতে পারবেন না নিজেরা চেক করে যে আপনার ভুল আধার কার্ডের নাম্বার এন্ট্রি রয়েছে না ভোটার কার্ডের নাম্বারটা ভুল রয়েছে, জানতে পারবেন না। তারপর দেখুন এখানে যে জমির তথ্যটা, এই যে জমিটা আপনার এখানে কম এন্ট্রি রয়েছে না বেশি এন্ট্রি রয়েছে, এটাও জানতে পারবেন না। অনেকে যদি জমি বাড়ানোর আবেদন করে থাকেন, জমিটা আপনার বাড়লো কি না স্ট্যাটাস চেক করে, সেটাও আপনি এখানে কিন্তু চেক করে বুঝতে পারবেন না। তার মানে একদিকে যেমন সুবিধা হয়েছে, আরেকদিকে আবার অসুবিধাও হয়েছে। তবে যদি আপনার নিতান্তই এই তথ্যগুলো জানার প্রয়োজন থেকে থাকে, মানে কতটা জমি যুক্ত রয়েছে, তারপর আপনার নাম, আধার কার্ড, ভোটার কার্ডের নাম্বার, কৃষক বন্ধু আইডি, একেডি আইডি, এগুলো যদি জানার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কৃষি অফিসে যেতে হবে। কৃষি অফিসের ওনাদের যে আইডি পাসওয়ার্ড রয়েছে, ওনারা সেখান থেকে লগ ইন করে আপনার তথ্যগুলো দেখে বলে দিতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে সুবিধা অসুবিধার বিষয়। আর টাকা দেওয়ার বিষয় নিয়ে যদি আলোচনা করি, কৃষক বন্ধু প্রকল্পের আমরা দেখেছিলাম যে
কিছু দিন আগে থেকেই এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা কিন্তু ফাঁকা হওয়া শুরু হয়ে গিয়েছিল এবং যেটা মনে করা হচ্ছিল যে ভোটের আগেই হয়তো তাহলে টাকা দেবে, সেই কারণে সময়ের আগেই ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে প্রথম ধাপ এখানে যেটা আসে এডিএ আপলোডেড, সেটা কিন্তু এখনও আসেনি। ঠিক আছে, তো আমরা প্রতি বছরই দেখেছি কৃষক বন্ধু প্রকল্পের প্রথম যে কিস্তির টাকাটা সেটা কিন্তু জুন মাস নাগাদ দিয়েছে। এবার মনে করা হচ্ছিল যেহেতু সামনে ভোট রয়েছে, যেহেতু স্ট্যাটাস এখানে ফাঁকা হয়ে গিয়েছিল, তাহলে হয়তো এপ্রিল মাস নাগাদ টাকা দিয়ে দিলেও দিতে পারে, কিন্তু দেখতে পাচ্ছি এখনও কোনো স্ট্যাটাসে আপডেট আসেনি। সুতরাং এই মুহূর্তে কবে টাকা দেবে সেটা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয় যতদিন না ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আপডেট আসছে। তবে ধরে নিতে পারেন প্রতি বছরই জুন মাসে টাকা দেয়, আপনারা ওই জুন মাসই ধরে নিতে পারেন। যদি এবার ভোটের জন্য আগাম টাকা দেয়, যদি এখানে স্ট্যাটাসে আপডেট আসে, সেটাও আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেবো। তো আপনাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে কিনা অবশ্যই আপনারা সকলে একবার চেক করে দেখে নেবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।